আসসালামু আলাইকুম। আপনারা হয়তো জানেন যে মুসা নবী তো আল্লাহর সাথে প্রায়ই কথা বলতেন। রাইট। আর একদিন মুসা নবী আল্লাহকে প্রশ্ন করলেন যে হে আল্লাহ, আপনি আপনার বান্দাবান্দিরে ভালোবাসলে কি দেন, কি উপকার দেন? আল্লাহ মুসা নবীর প্রশ্ন শুনে তখন বললেন, হে মুসা, আমি যখন আমার বান্দাবান্দির উপর খুশি হয়ে যায় তখন আমি প্রথম বৃষ্টি নাজিল করি। নাজিল করি, বৃষ্টি দান করি। তে দেখেন তো, অনেক সময় বৃষ্টি হইলে আমাদের মাঝে স্বাভাবিক মানুষ অনেকে বলে যে হাই রে, আল্লাহ সময় হয়েছে না বৃষ্টি তো শুকনা ধানটা ভিজাইতে থাকা, হ্যাঁ। আল্লাহ কি করে দিলে হইতো না? দেখেন, মুসা নবীর ওই কথাই আল্লাহ বলে আমি বান্দাবান্দির জন্য খুশি হইলে আমি বৃষ্টি নাজিল করি। আর ওই বান্দাবান্দি বলে যে আল্লাহ ফর দিলে হইতো না। না ভাই, এ কথা বলা যাবে না। শুকরিয়া আদায় করবেন অবশ্যই, সবসময় আল্লাহ যেভাবেই রাখে। অতএব আবার মুসা নবী ফোনের দাফে বললেন, হে আল্লাহ, তারপরে খুশি হইলে আপনি কি করেন? তখন আল্লাহ তালা আবার বললেন, হে মুসা, আমি যখন আবার আরো খুশি হই আমার বান্দাবান্দির উপরে, তখন আমি ওই বান্দাবান্দির ঘরে মেহমান পোষ করি। সুবহানাল্লাহ। দেখেন, অনেক সময় মেহমান আসলে বলে যে হাই রে, সমগম নাই, মেহমানে উঠছে, করতে আনো, করতে কি করো, মানে একটু রাজুক বা হয় না। দেখেন, অনেক সময় এরকম মজা করে যে বিয়ের বাড়িতে বিয়ে এলে বিয়াই গত সপ্তাহ তো আইছিলেন, থাকছেন না, তো মনে হয় এ সপ্তাহ থাকবেন না। ইনশাল্লাহ আগামী সপ্তাহ তো আয়েন, তো বিয়ের সাথে নিয়ে আইয়েন, ইনশাল্লাহ থাকতাম না। না, এরকম মজা করা যাইব না। বিয়ে বিয়ে আইলে বা মেহমান আসলে, আব্বার বাড়ির মেহমান হোক আর মার বাড়ির মেহমান হোক আর শ্বশুর বাড়ির মেহমান হোক, অবশ্যই মেহমানটা কদর করবেন। কারণ মেহমান আল্লাহ তাআলা হুশিয়া মেহমান ফাটান বান্দাবান্দির রহমত মনে করিয়া। আমরা মেহমানের উপর নারাজ হব না। তারপরে মুসা নবী বললেন যে হায় আল্লাহ, এরপরে হুশিলে আপনি কি করেন? শুনতে চাও কে? হ্যাঁ আল্লাহ, আমি শুনতে চাই। আমি এরপরে যখন বান্দাবান্দির জন্য আমি খুশি হই, তখন আমি বান্দাবান্দির গড় কন্যা সন্তান দান করি। সুবহান সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বান্দাবান্দির গড়ে আল্লাহ তাআলা কন্যা সন্তান দান করে। অতএব আমিও চাই আল্লাহ তাআলা তুমি আমার এক কন্যা দিচ্ছে, আমি খুশি, আরো এক কন্যা দোক। আমার এক কন্যার জন্য আমি আম্মা বলে ডাকি, কিন্তু আমার তৃপ্তি হলে না, আমার তো আম্মা নাই, আমার আম্মা অনেক আগে চলে গেছে। অতএব আমার একটা আল্লাহ তাআলা কন্যা সন্তান দিচ্ছে, আমি ওকে আমি আম্মা ডাকি। ডাকলে কি, কিন্তু মার তৃপ্তি আর স্বাদ মেটে না। অতএব আরেকটা কন্যা সন্তান আল্লাহ দিলে আমি ওই কন্যাটা হালামা ডাকবো। জানেন কেন? আমার মা হালামা দিতে ছিল, ওই আমি একজনটা আম্মা রাখবো আর একটা হালামা রাখবো। অতএব যার ঘরে কোনো সুন্দর আসে রহমত, অবশ্যই রহমত। আপনারা ভিডিওটা একটু লম্বা হইলেও গুরুত্ব সহকারে শুনবেন। আমি যদি একটু রজিং করে বলে থাকি, কিন্তু কথাগুলো অনেক সত্য। এটা নবী রাসূলের হাদিসের কথা। অতএব আমাদের নবীর দিকে তাকালে আরও গুরুত্বপূর্ণ তাগিদ আছে যে মেহমান কত মানে সৌভাগ্য, বা বৃষ্টি হলে কত সৌভাগ্য, বা কোনো সন্তান থাকলে তার কি মর্তবা। অবশ্যই অবশ্যই আপনারা এগুলো আমল করার জন্য চেষ্টা করবেন। আর সবচেয়ে আমার যে মেসেজটা, মানে যারা আমি উদ্দেশ্য করে বলতে চাচ্ছি, আমার এই ভিডিওটা যারা দেখবেন, আপনাদের কাছে আমার অনেক অনুরোধ, মানে আমি হাতে পায়ে ধরে বলতে চাচ্ছি, ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন। আমার এটা লাগ দিতে হবে না, শেয়ার করতে হবে না, তবে আপনারা নামাজ পড়বেন। নামাজ পড়লে আমি খুশি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।